নোয়াখালীর বেগমগঞ্জে বাবার সম্পত্তির জন্য ভাই ভাতিজার হাতে ছোট ভাই ও তার গর্ভবতী স্ত্রী লাঞ্ছিত। সাইফুল ইসলাম, জেলা সংবাদদাতা, নোয়াখালী। নোয়াখালীর বেগমগঞ্জে বাবার সম্পত্তির জন্য বড় ভাই ও ভাতিজার হাতে ছোট ভাই ও তার গর্ভবতী স্ত্রী লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলার ১৪ নং হাজীপুর ৮ নং ওয়ার্ডের বড় বাড়ির বাসিন্দা কানু চন্দ্র দাসের ছোট ছেলে লক্ষণ চন্দ্র দাস ও তার স্ত্রীকে বাবার ভাগ করে দেওয়া বাড়ির জায়গাটির মাটি কাটতে গেলে তারই আপন বড় ভাই নিরঞ্জন চন্দ্র দাস ও তার দুই ছেলে হৃদয় চন্দ্র দাস, ইমন চন্দ্র দাস ও তাদের মা রিনা রানী দাস মাটি কাটায় বাধা দিয়ে গালাগালি করতে থাকে। আমরা তো অনেকবার বলছি, আমাদের চেয়ারম্যানও এটা বলছে। এখন এটা এর নাম হলো কানু মিস্ত্রি, আর হের ছেলে বা অটার নাম হলো নিরঞ্জন চন্দ্র দাস, আর ওইলো নিরঞ্জনের উত্তর নাম হলো হৃদয় চন্দ্র দাস, এখন হলো ইমন চন্দ্র দাস। এখন হেরা কালকে আমরা আসি দেখলাম যে আমরা সরঞ্জাম পরীক্ষা করলাম যে ওই ছেলেটারে মাথা আমার দিকে আর ঢুকাইয়া ইচ্ছা তরফ আঘাত করছে বাপু তিনু গাছ। পরে ওলা ছোটটা এরে বাড়ি দেওয়ার জন্য আর চেষ্টা করছিল, বুঝলেন, এই বাড়িটা পড়ছে হের বাপুর মাথা। এক পর্যায়ে তারা লক্ষণ চন্দ্রের উপর হাত তুলে ইট দিয়ে আঘাত করে তার গর্ভবতী স্ত্রী স্বামীকে ধরতে আসলে তাকেও মাটিতে ফেলে লাঞ্ছিত করে। এক পর্যায়ে লক্ষণ চন্দ্র দাসের আরো দুই ভাই ও বাড়ির লোক এসে তাদেরকে উদ্ধার করে। ওরা ধাক্কা ফেলা দিচ্ছে আমার বাচ্চার কিছু হইলে আমার কি হইতো, আমি এটার বিচার চাই। আর এই মহিলার অত্যাচার, আমরা বাড়িতে থাকতে পারতেছি না, সারাদিন খুব খারাপ আচরণ করতেছে আমার। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এই ঘটনায় সাংবাদিকরা ১৪ নং হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিম মির্জার নিকট জানতে চেয়ে মুঠোফোনে কল দিলে তিনি বলেন, কানু মিস্ত্রির পারিবারিক জায়গার জমিটির বিষয় মীমাংসিত, কিন্তু নিরঞ্জন পেশি শক্তি প্রয়োগ করে তার ছোট ভাইদেরকে বাবার সম্পত্তি ভোগ করতে না দিয়ে একাই দখল করতে বসেছে। এতে গ্রামের পঞ্চায়েতদের দ্বারা বারবার বিচার বসলেও নিরঞ্জন তা উপেক্ষা করে ভাইদেরকে বাবার সম্পত্তি ভোগ করতে দিচ্ছে না। আমরা অকমানিয়ে চলে গেছি, এরা কি দেখছি, এত সন্ত্রাস আছে, এটা আছে, এটা কারোর চেয়ারম্যান মেম্বার কারোর মানা না। গতকাল নিরঞ্জনের ছোট ভাই ও তার স্ত্রীর ওপর হামলার ঘটনা তিনি জানেন। এ ঘটনায় বৃহস্পতিবার লক্ষণের বাবা কানু মিস্ত্রি বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে। এলাকার সর্বস্তরের জনগণ নিরঞ্জন চন্দ্র দাসের বিচার দাবি করে।